এখানকার পরিবেশ খুবই শান্ত। ভোটাররা শান্তিপূর্ণভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে। এখানে কোনো রকম কোনো জটিলতা নেই। এবং আজকে আপনারা যারা দেখেছেন, আপনারা সমাজের দর্পণ, আপনারা সমস্ত কিছু অনিয়ম নিয়ম সব কিছু আপনারা আপনাদের মিডিয়ার মাধ্যমে আপনারা প্রকাশ করেন। আপনারা দেখতেছেন আজকে একটা শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে। এবং আমি আশা করি যে 17 বছর পর মানুষ স্বাধীনভাবে একটি ভোট প্রয়োগ করার সুযোগ পেয়েছে। ইনশাল্লাহ একতারপুর এই কেন্দ্রে যেভাবে ভোট হচ্ছে তাতে আমার মনে হয় যে আজকে ধানের শীষ প্রতীকের যারা সমর্থক তারা যেমন আশা করে, আমিও তেমনি আশা করি যে মাঠের যে পরিস্থিতি আছে, আমার নির্বাচনী এলাকার জনগণের যে উচ্ছ্বাস, যে আবেগ, তাতে ইনশাল্লাহ আমি এই নির্বাচনে শতভাগ বিজয় হবে আমার ধানের শীষের প্রতীকে। এবং ইনশাল্লাহ আমি আরও আশাবাদী যে এই সিটটা ধানের শীষের বিজয় অর্জন করেই এই অভয়নগরের মানুষ, বাগারপাড়া বসুন্ধিয়ার মানুষ, এটা আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং উপহার দেবেন। আচ্ছা, আমরা যে বিষয়টি আরেকটু জানতে চাই সেটা হচ্ছে গতকাল থেকে আপনি হয়তো খোঁজ নিয়েছেন বিভিন্ন কেন্দ্রে, কোনো কেন্দ্রে কোনো প্রকার ঝামেলার ব্যাপারে আপনি অবগত হয়েছেন কিনা? সব জায়গায় পরিবেশ সুষ্ঠু আছে কিনা? এখনো পর্যন্ত অস্বাভাবিক কোনো ঘটনা আমার কর্ণগোচর হয় নাই। তো আছে কিছু কিছু ক্ষেত্রে। সকালবেলায় একজন আমাকে ফোন করে বলল, আমাদের গুরুত্বপূর্ণ আপনার মুস্তাফিজুর রহমান বাগটিয়া একটি কেন্দ্রে, ওখানে একটা মোটর সাইকেলে করে জামাতের একজন কর্মীর 2 আঁটি লাঠি নিয়ে ওইখানে এক নেতার মানে বাড়ির পিছনে রেখে দিয়েছে। এই জন্যে মনে হচ্ছে যে তারা এলাকার পরিবেশ অশান্ত করার চিন্তাভাবনা হয়তো করলেও করতে পারে। তবে আমার ধারণা যে প্রশাসন অত্যন্ত সজাগ আছে, এই ধরনের কোনো দৃষ্টান্ত ধৃষ্টতা দেখানোর সুযোগ হয়তো বা দেবে না প্রশাসন। তো আমি শতভাগ আশাবাদী যে নির্বাচন শান্তিপূর্ণ হবে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।